সাতজন জয়েন হয়েছে শুধু, আর বাকিরা 10 জন। হচ্ছে হচ্ছে কাকা, ধীরে ধীরে হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। ধীরে ধীরে হইলে হইবে না, ঝাঁপি করে লিখবে। ও, লিঙ্গ লিঙ্গের তো লিমিটেশন আছে। আমরা তো যদি জয়েন হইতে হইতে 4 মিনিট খেয়ে নেই, 4 4 মিনিট আমাদের লস। সেটাও ঠিক। 4 মিনিট আমাদের লস। যাই হোক, 12 জন হয়ে গেছে, আমি স্ক্রিনটা শেয়ার দিই। তো দেখেন, আমার কাজ শেখাতে শিখতে প্রতিদিন ডেলি কত দিলাম। এটা মে মাসের হয়তো, এখানে ফেব্রুয়ারি মাসে 24 থেকে ফেব্রুয়ারি মাসের 10 ঘন্টা, 11 ঘন্টা, 11 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা ডেলি। এইখানে পরে তো লিখতেই সময় পাই নাই যে কত ঘন্টা কাজ করলাম, এখানে কখন কি করছি। আবার এখানে টাইম কাউন্ট করছি যে 12টা 11টার সময় বসছি কাজে, কি করছি, ভিডিও মেক করছি, ওয়ার্ডপ্রেস অ্যানিমেশন সেকশন, মানে কি কি করছি সবগুলো এখানে প্র্যাকটিস করলি। প্র্যাকটিস গুলো এগুলো আবার কমেন্ট করে রাখছি যে কি কি করছি, যাতে ভুলে না যাই যে কখন কি করছি। তো আপনারাও চাইলে যখন প্র্যাকটিস করবেন, আপনারাও এরকম টাইম কাউন্ট করতে পারবেন। আপনারাও এরকম টাইম কাউন্ট করতে পারেন। আমি যদি দেখাই যে অন্য একটা এপ্রিলে কত টাইম দিছি, মার্চে, এগুলো আমি টাইম কাউন্ট করি নাই, কিন্তু পরবর্তীতে কাজের প্রাতে আর এগুলা করা হয় নাই। যদিও এগুলা লিখছি যে কখন কি করছি, কিন্তু টোটাল কত ঘন্টা সময় দিছি। কিন্তু এখানে ম্যাক্সিমাম যদি আপনারা হিসাব করেন, দেখবেন আমার 11 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 17 ঘন্টা, 22 ঘন্টা, 20 ঘন্টাও গেছে এমন। এই জায়গায়, মানে এই টেবিলে বসে। তো চিন্তা করছেন, তারপরেই কিন্তু শিখতে পারছি। আমরা জানি আপনারা সবাই মেধাবী। আপনার যদি ডেইলি 4 5 ঘন্টা মন দিয়ে সময় দেন, তাহলে আপনারা শিখে যাবেন। তো আমরা এখন কাজে আসি। এই ইমেজটা দিয়ে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আমাদের এটা ওয়েবসাইট, www আমাদের ওয়েবসাইট। এটা ডাটা লেয়ার। আমি যেটা দেখাইলাম কিছু কোড, হাবিজাবি কোড দেখাইলাম না, সেটা হচ্ছে ডাটা লেয়ার। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমি কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে ডাটা লেয়ারটা ইনেবল করবো। ডাটা লেয়ার কার সাথে ইনেবল করবো, ওয়েবসাইটের জন্য ইনেবল করবো। সেজন্য ওয়েবসাইটের সাথে আগে প্রথমে কানেক্ট করবো। কানেক্ট করার পর আমি যে ই কমার্সে ঢুকে যে ট্র্যাক ই কমার্স, তারপরে আপনার কাস্টমার ডেটা, তারপর পার্সেল ডেটা, এই যে দুইটা ইয়ে ওপেন করলাম না, এইখানে এই যে ওপেন করার কারণে বা কোডটা বসার কারণে, ওয়েবসাইটে কোডটা বসার কারণে আমার একটা ডাটা লেয়ার ইনেবল, কি ইনেবল হবে, একটা ডাটা লেয়ার ইনেবল হবে। ডাটা লেয়ারটা কি বলছি, এই যে কোড আমি যে একটা দেখাইলাম না, ট্র্যাকিং এর কাজে আমাদের হেল্প করবে এই ডাটা লেয়ারটা। ঠিক আছে। কার জন্য বসাইছি, গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে বসাইছি। কার জন্য, গুগল ট্যাগ ম্যানেজার। এখন এই যে গুগল ট্যাগ ম্যানেজার সাহায্যে এখন বাকি সব বসাবো, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে বাকি সব বসাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার কি, ওভারভিউ। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যার সাহায্যে আমরা কি করি, ওয়েবসাইটের কোনো কোড পরিবর্তন ছাড়াই যে কোনো ট্যাগ ইমপ্লিমেন্ট করতে পারি, যে কোনো ট্যাগ ইমপ্লিমেন্ট করতে পারি। ট্যাগ বলতে কি, এখন কথা হচ্ছে ট্যাগ কি। ট্যাগ হচ্ছে ইউজারের অ্যাকশন। ইউজারের অ্যাকশন। অ্যাকশনটা কি, যেমন একটা ভিউ প্রোডাক্ট করলো, একটা ভিউ প্রোডাক্ট করলো, এটা হচ্ছে একটা অ্যাকশন। ট্রিগার কি, এই যে অ্যাকশনটা নিল, এই যে অ্যাকশনটা নিল, সেটা ভিউ যে প্রোডাক্ট করছে, সেটাকে হচ্ছে কি বলে, অ্যাকশনটা নেওয়াটাকেই কি নিছে, কখন নিছে, এই যে টাইমটা, এইটাই হচ্ছে আপনার ট্রিগার। ভেরিয়েবল কি, আমাদের অনেক, একটা স্টোরে শুধু একটা প্রোডাক্ট থাকে না, অনেকগুলো প্রোডাক্ট থাকে। এই অনেকগুলো প্রোডাক্ট যে থাকে, আমরা যদি ডিফাইন না করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা আমার বেশি মানুষ নিচ্ছে,
কোনটা পপুলার প্রোডাক্ট, বা কোন পেজটা আমার বেশি ভিজিট হচ্ছে, বা কোন প্রোডাক্টটা আমার বেশি ভিজিট হচ্ছে বাট সেল হচ্ছে না। কেন হচ্ছে না? হয়তো তার বাটনের সমস্যা হইতে পারে, আদার্স কিছু সমস্যা থাকতে পারে। আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, আমরা ওইটা বিষয়ে যাচ্ছি না। তো এই যে নিচ্ছে না, কেন নিচ্ছে না, এটা এটা আমাদের ইয়ে করতে হবে। এই জন্য আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো। এই বিষয়গুলো জানার জন্য গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো। এখন গুগল অ্যানালাইটিক্সটা কি? গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা ডাটা অ্যানালাইসিং প্ল্যাটফর্ম। ডাটা অ্যানালাইজ করতে, ডাটা নিয়ে যেটা গবেষণা করতে পারবো, এই ধরনের একটা প্ল্যাটফর্ম। এখন হচ্ছে আমরা একসাথে গুগল অ্যাড চালাচ্ছি, একসাথে ফেসবুক অ্যাড চালাচ্ছি। এখন আমি জানি না যে ফেসবুক অ্যাড থেকে কতজন আসছে এবং গুগল থেকে কতজন আসছে, আমার এটা কিন্তু অজানা। আমরা খালি ফেসবুক অ্যাডে দেখতে পারবো কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন ভিউ করছে, কতজন ইয়ে করছে, কিন্তু কোথা থেকে আসছে এটা জানবো না। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করতে হবে। গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করতে হবে। আপনি যদি গুগল অ্যানালাইটিক্স সেট আপ না করে গুগল অ্যাডস করেন, ফেসবুক করেন, তাহলে আপনার এটা কোনো কাজে আসবে না। আপনাকে আগে আগে কি করতে হবে, গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার যদি গুগল অ্যাডস খালি দাও, আপনার 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 সম্ভব না গুগল অ্যাড দেওয়ার জন্য। গুগল অ্যাডস কনভার্সন করে দেওয়ার পরেও আপনাকে গুগল অ্যানালাইসিসটা করে দিতে হবে। হয়তো তার অ্যাকাউন্টে, হয়তো আপনার অ্যাকাউন্টে একটা ডকুমেন্ট মানে একটা প্রপার্টি করে বা একটা অ্যাকাউন্ট করে আপনার ইয়ে করে দিয়ে অ্যানালাইসিসটা এটা করে দিতে হবে। ঠিক আছে? না হলে সেও জানবে না কোথা থেকে ইউজার আসছে, আপনিও বলতে পারবেন না। ঠিক আছে? এইটা ভাই মিনাজুল, আপনি মেসেজ দিচ্ছেন এই সময়, বুঝতেছি না। আপনার এই সময়ে আমার কথাগুলো শোনা দরকার। আপনি আমাকে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, পরে আবার জিজ্ঞেস করবেন ভাই বুঝি নাই। এটা কোন ধরনের ভাই? আপনি আগে দেখেন, তারপর মেসেজ দেওয়ার অনেক সময় থাকবে। সো এখন আমরা এই বিষয়টুকু জানলাম। এই বিষয়টুকুর মধ্যে কার কোনো সমস্যা আছে? আনমিউট করে দুইজন একজন বলেন। না, ঠিক আছে, চালিয়ে যান। আবার একদিন বলো। হ্যাঁ ঠিক আছে, এইভাবে বললে আমি বুঝতে পারবো। দাঁড়ান আমি এটা ক্লিয়ার করি আবার নতুন করে। আমাদের এটা একটা, আমাদের কাজ হচ্ছে কি ওয়েবসাইট নিয়ে, আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট নিয়ে। আমি এখন ধরলাম ই কমার্স ওয়েবসাইট নিয়ে আমাদের কাজ। এটা একটা ওয়েবসাইট। আমরা যদি ওয়েব ডেভেলপার না, আমরা কি করব, এর কোনো পোর্ট পরিবর্তন ছাড়াই আমরা কি যা কিছু করতে পারি সেটাই করব। সেটা কার থ্রুতে করব? গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে করব। এখন গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ডাটা গুগল ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যার সাহায্যে আমরা কি করি, কোন ওয়েবসাইটে কোর পরিবর্তন ছাড়াই ট্যাগ ইমপ্লিমেন্ট করতে পারি। এখন কি ধরনের, এখন আমরা তো যা সবাই জানি, আমরা সবাই ইমপ্লিমেন্ট করছি। করার পরে আমি যখন প্রিভিউ করলাম, তখন একটা আমার ডাটা লেয়ার পাইছি। তখন একটা ডাটা লেয়ার পাইছি। ডাটা লেয়ারটা দেখছেন কিনা আমি বুঝাইলাম, অ্যারে আর অবজেক্টের মধ্যে একটা পার্থক্য বুঝাইলাম। এই যে ডাটা লেয়ারটা, এইটাই মনে করি। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কিছু ডাটা নিব। এখন আমরা না বলি এই এই মাধ্যমে এটা আমি কি, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। তো এইটা বুঝছি। এখন এই যে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলাম, এখন দেখলাম যে ট্যাগ পরিবর্তন ছাড়াই ওয়েবসাইটে কিছু একটা পরিবর্তন করব বা কোনো ট্যাগ বসাবো। সেম আমি কাজটা করলাম কি, একটা গুগল অ্যানালাইটিক্স কোড বসাইলাম। কার মাধ্যমে বসাইলাম? গুগল ট্যাগ ম্যানেজারে। সেটা যা কানেকশন হইলো কার সাথে? ওয়েবের সাথে। সেটা যা কানেকশন হইলো ওয়েবসাইটের সাথে। আমাকে কোনো ট্যাগ পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার সংজ্ঞাটা ঠিক আছে? কাজে কামে মিল আছে? আমরা যদি গুগল সংজ্ঞাটা বুঝি, তাহলে আমরা কাজটাও বুঝবো। অ্যানালাইটিক্স কি? হয়তো অ্যানালাইটিক্স এর যা সংজ্ঞাটা দিয়েছি এখনো কোনো কিছুই দেখাই নাই। ওটার সংজ্ঞা হচ্ছে কি, গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা ডাটা অ্যানালাইসিস টুলস, যে এখানে আমরা ডেটা নিয়ে গবেষণা করতে পারবো। কি গবেষণা করতে পারবো? আমাদের একটা ওয়েবসাইটে আসার পর আমাদের কি কি বিষয় খুব জানা দরকার। আমাদের ওয়েবসাইটে আসার পর এই বিষয়গুলো জানা দরকার, যে ওয়েবসাইটে কতজন ভিজিট করলো। যাই হোক ভাই, আমার যদি বানান ভুল হয় একটু মাফ করে দিন। ভিজিটর, কতজন ভিজিটর আসছে, কতজন অ্যাড টু কার্ট করছে, কতজন ভিউ প্রোডাক্ট করছে। না, যদি আগে ভিউ প্রোডাক্ট হইতো, যাই হোক, ভিউ প্রোডাক্ট, কতজন ভিউ প্রোডাক্ট করছে, কতজন পারচেস করছে,
পারচেস করছে, এইটা জানা দরকার। আর কি কি জানা দরকার আমাদের? আমাদের আরো বিষয় জানা দরকার, যে মোস্ট সেলিং প্রোডাক্ট, মোস্ট ভিজিট পেজ জানা দরকার। আমাদের আরো এরকম অনেক কিছু বিষয় জানা দরকার, আমি বললাম না, এটা একটা ওভারভিউ ছিল। এই যে জানার বিষয়টা দরকার, এই কথা কি করতেছে। আমি একটা ওয়েবসাইটে একটা ইউজার আসার পর যদি না জানি যে কি কাজ করছে, এমনও ইউজার আসে যে আপনার প্রোডাক্ট আসছে, অ্যাড টু কার্ট করছে, সব করছে, লাস্ট টাইম নিজে পারচেজ করে নাই। So আপনার ওই যে ইউজারটা, ওটা কি আপনার প্রয়োজন কি না? ওই 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 ইউজারটার কেন প্রয়োজন? কারণ ওই ইউজারটা যদি আপনার প্রোডাক্টটা ভালো না লাগতো, তাহলে অ্যাড টু কার্ট পর্যন্ত যাইতো না, সে পেজ ভিউ করে চলে যাইতো। যে এই যে দরকার, তাহলে আপনাকে খুঁজতে বাড়ি করতে হবে যে কোন কোন ব্যক্তিটা আমার ওই যে প্রোডাক্টটা দেখে নাই, দেখে মানে অ্যাড টু কার্ট করে চলে গেছে, আমার ওই ইউজারটার দরকার। এটা কোথায় পাবেন? এটা তো আপনি গুগল ট্যাগ ম্যানেজারে পাবেন না। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে কি ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আপনি ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সেট আপ করে দিতে পারেন, কিন্তু ওই জিনিসটা তো পারবেন না। ওই জিনিসটা জানার জন্য, সরি ভাই আমি বেশি কথা বলছি তো একটু, তো ট্যাগ ট্রিগার এই বিষয়টা জানার জন্য আমাকে কি করতে হবে? গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হবে। গুগল অ্যানালাইটিক্স যখন আমরা সেট আপ করবো, তখন আমরা সব বিষয়েই আমরা কি করব? জানতে পারবো এই যে বিষয়গুলো। তাহলে গুগল অ্যানালাইটিক্স এর সংজ্ঞার সাথে মিল আছে? আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আপাতত কি মিল আছে? মিল আছে। এখন বাকি প্রশ্ন হচ্ছে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, তাই তো? ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, ইভেন্ট এবং প্যারামিটার, এই কয়টা বিষয়ে আমার জানা আছে। আমরা যারা যারা কাজ করছি, যারা যারা কাজ করছি, তাদের আমি আশা করি এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে ড্যাশবোর্ডটা সবারই মুখস্থ, মানে আমি মনে করতেছি সবারই মুখস্থ। ট্যাগ কি? আমার একটা ওয়েবসাইটে যখন কোনো ইউজার আসছে, যখন কোনো ইউজার আসছে, আসার পর যে অ্যাকশনটা নিবে, ওইটাকেই বলি, এই রেকর্ডটাকে আমরা কি বলি, কি বলবো? ট্যাগ। ট্রিগারটা কি? এই অ্যাকশনটা কখন নিচ্ছে সে, অ্যাকশনটা নেওয়ার সাথে সাথে যেন আমরা ট্র্যাক করতে পারি, অ্যাকশনটা নেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কি করতে পারি, ওই সময়েই, ওইটাকেই বলি আমরা ট্রিগার, মানে টাইম সেট করে দেওয়া, টাইমিং সেট করে দেওয়া। মানে টাইমিং বলতে কি, আমি এখান থেকে টাইমিং সেট করে দিই নাই, আমি জাস্ট সেট করে দিয়েছি। আমি মানে আমি যখন বক মারবো, বক মারলে আমরা কি জানি, আমরা ফান বসে গেছি, আমরা কি জানি যে বক ওইখানে আসে পড়বে? পড়তেও তো পারে, পারে কি না? ভাই দেখেন, আপনার যদি মিটিং এ এমন মিনাজুল আছে, সে মিটিং এ জয়েন করে নাই, পুত পুত করে মেসেজ করতেছে আমি মিটিং এ জয়েন হই নাই। ভাই জয়েন না হলে তো আপনি বুঝতে পারবেন না, যদি সে জয়েন হয়ে থাকে শুনবে, না হলে শুনবে না। কারণ ওর তাহলে ইন্টারেস্ট নাই শেয়ার বুদ্ধি। আমার কথা এইরকম। ভাই পুত পুত করে খালি খালি হোয়াটসঅ্যাপে মেসেজের গড়াগড়ি উঠাচ্ছে সরাসরি, এটা এই এই জিনিসটা কিন্তু ভুল। আমি জয়েন দিছি, আমি আমার গালা ভাঙতেছি, ওই ভাই রেকর্ড কর, অমুক কর। ভাই এই বিষয়গুলো খুব খারাপ জিনিস। সো ট্রিগার আমি বুঝলাম, ট্যাগ ট্রিগার, ট্রিগার বুঝলাম যে বক ফান বসার, মানে ফান বসার মতো, এটা হচ্ছে ট্রিগার। ভেরিয়েবল কি? আমার যে ওই ফানটাতে যে ওই বকটা পড়ছে, এই জানার জন্যই আমরা কি করব, আমরা তো অনেকগুলো ফান বসাইছি, ওই ফানটাতে যে বকটা পড়ছে এইটা জানার জন্য আমরা কিছু ভেরিয়েবল দিব, কিছু তথ্য দিব। এই যে তথ্য, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, আমি যদি এখন লিখি, দাঁড়ান, আমার কি স্ক্রিনে লেখাগুলো দেখা যাচ্ছে সুন্দর করে? যার ফোন দিয়ে দেখতেছে তারা একটু ছোট দেখবে। জি, জি ট্যাগ, দেখা যায়। যাই হোক ভেরিয়েবল, এই যে কটার সমন্বয়ে হচ্ছে, কটার সমন্বয়ে আমার কি তৈরি হবে? ইভেন্ট তৈরি হবে। এই কটার সমন্বয়ে কি তৈরি হবে? আমাদের ইভেন্ট তৈরি হবে। এখন ইভেন্টটা কি? ইভেন্ট, তাহলে ইভেন্ট যে বলেন, আমার এখন প্রশ্ন হতে পারে, ভাই এত কথা কিন্তু ইভেন্ট ইভেন্ট করবো, তাহলে ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে পেজ ভিউ একটা ইভেন্ট, ভিউ আইটেম একটা ইভেন্ট, অ্যাড টু কার্ড একটা ইভেন্ট, ভিউ কার্ড একটা ইভেন্ট। যাই হোক, যদি বানান ভুলে একটু ইয়ে করে দিন, আপনারা এটা বুঝে নিন আর কি। ভিউ কার্ড একটা ইভেন্ট, তারপর কি বিগিন চেক আউট, বিগিন চেক আউট একটা ইভেন্ট, পার্সেজ একটা ইভেন্ট। প্রত্যেকটা একটা ইভেন্ট। কেন এটা ইভেন্ট হইলো?
ভাই এলে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল না হলে কিন্তু এই এলে জীবনও হইবে না। হ্যাঁ, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল না হলে এইগুলো হবে না। এখন প্যারামিটার বলছি, একটা প্যারামিটার বলছি না, এখন প্যারামিটারটা বলি। প্যারামিটারটা একটা পেজ, যখন আমরা একটা প্রোডাক্ট যখন ভিজিট করি, একটা প্রোডাক্ট যখন আমরা ভিজিট করি, তখন আমরা কি কি দেখি? আমি এইখানে ঘিসিমিসি হয়েছে, এখন এইখান দিয়ে এই জায়গায় দেখবেন সবাই একটু। প্রোডাক্ট ভিজিট করার পর একটা প্রোডাক্ট টাইটেল দেখি যাকে বলে প্রোডাক্ট নেম। আমাদের একটু, যেহেতু আমরা একজন মার্কেটার, তাহলে মার্কেটারের ভাষাতেই কথা বলবো, মার্কেটারের ভাষায় আমরা কথাগুলো বলবো। আমরা তো নামও বলতে পারতাম, আসলে না, আমরা মার্কেটারের ভাষায় বা ওয়েবসাইটের ভাষায় কথা বলবো। এটা টাইটেল থাকে, তারপর কি থাকে? প্রাইস থাকে, তারপর কি থাকে? কোয়ান্টিটি থাকে, তারপর কি থাকে? ক্যাটাগরি থাকে। আর ক্যাটাগরি থাকে, তারপর কি থাকে? এটা আমরা দেখতে পারি না, আইটেম আইডি থাকে। আইটেম আইটেম আইডি থাকে, ওটা অভ্যন্তরীণ ভাবে থাকে, ওটা আমরা আমাদের এটা খেলা না। ওটা আইটেম আইডিটা ওটা অভ্যন্তরীণ ভাবে থাকে। কিন্তু এই যে আমাদের বিষয়গুলো কিন্তু থাকে ওই একটা প্রোডাক্টের মধ্যে, থাকে কি না? আমরা দারাজে সবাই পণ্য কিনি, আমরা সবাই এইটার সাথে কম বেশি পরিচিত। টাইটেল মিন প্রোডাক্টের নাম, প্রাইস মিন কত টাকা, কোয়ান্টিটি মিন কয়টা নিব, ক্যাটাগরি মিন কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। আমরা যদি একটা শু নেই, তাহলে এটা জুতা ক্যাটাগরির মধ্যে পড়তেছে। কেস নিলে ওইটাও জুতা ক্যাটাগরির মধ্যে পড়তেছে। স্যান্ডেল নিলে ওইটাও জুতা ক্যাটাগরির মধ্যে পড়তেছে। আমরা যদি টি শার্ট নেই, টি শার্টের মধ্যে অনেক কোয়ালিটি টি শার্ট থাকে, কোয়ালিটি টি শার্ট থাকে। তো যেই টি শার্ট নেই না কেন, ওটা টি শার্টের মধ্যেই পড়বে। আমরা যদি শার্ট নেই, শার্টের মধ্যেই পড়বে। আমরা যেই সুতারে নেই, যেই স্টাইলে নেই, শার্টের মধ্যেই পড়বে। এখন এখন এখনো কি কারো এই যে কনসেপ্টের মধ্যে কোনো ইয়ে আছে, সমস্যা আছে? না ঠিকই আছে, সমস্যা নাই। হুম। ঠিক আছে কাকা। আর কারো আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, একদম প্রাণ খুলে বলতে পারেন, আমি গলা ভাঙতে রাজি আছি, কিন্তু আপনি ডাটা বুঝতে হবে। লেয়ারটা ঠিক আছে, ডাটা লেয়ারটা। ডাটা লেয়ার এখনো আমি যাই নাই, ডাটা লেয়ার ওটা প্র্যাকটিক্যালি না দেখালে জীবনে বুঝবেন না। ও ও, ওটার জন্য ঠিক অন্য আছে একটা ওই। ক্লাস করি। ওইটার জন্য আমি সেই জন্য অপেই রাখছি, কারণ ওই পরবর্তীতে ওইটাতেই যাইতে চাইছিলাম, পরে সেই জন্য বললাম যে আপনাদের এই পর্যন্ত কি আরো আগে আগে যাবো না শেষ করবো এখানে। না ওই কাকা, ডাটা একটু লেয়ারটাই ধীরে ধীরেই শিখেন, সমস্যা নেই। কাকা এগুলো তো বুঝছি, একটু ই কমার্সের না সেটিংটা একটু বুঝে দেন। এখন ই কমার্স ওয়েবসাইটের সম্বন্ধে আমাদের জানতে হবে। এটা কি একটা ই কমার্স মিন ই কমার্স বাবা কি বুঝছেন? ই কমার্স হচ্ছে এই যে আমরা একটা প্লাগইন, উকমার্স একটা প্লাগইন, উকমার্স প্লাগইনের সাহায্যে আমরা এটা বলি, এটা আমরা এগুলো করে থাকি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। প্রোডাক্ট প্রাইস এগুলো হাবিজাবি এগুলো কন্ট্রোল করে থাকি। তারপর আপনার অ্যাড টু কার্ট করা পার্সেসটা কোন কার্ডে যাবে, এইগুলোই কিন্তু আমরা করি উকমার্স এর মাধ্যমে। এটা আপনার জানার বিষয় না, আপনার জানা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট কি। আমরা জানবো এইটা, আমরা জানবো এই উপরেরটা, ঠিক আছে? আমরা জানবো উপরেরটা, আমরা ভিতরের বিষয়গুলা, আমরা তো ডেভেলপার না রে বাবা, আমরা হচ্ছে কি মার্কেটার, আমরা অ্যানালাইজার, আমরা ট্র্যাকার, আমরা ট্র্যাক করি ওয়েবসাইট, ঠিক আছে না? আমাদের কি ওয়েবসাইটের ভিতরে কি কি কাজ করছে না করছে একজন ডেভেলপার, সেগুলো কি আমার জানা দরকার? আমার জানা দরকার যে এই অ্যাড টু কার্ট বাটনটা কিভাবে ট্র্যাক করব। কোন কেউ যদি অ্যাড টু কার্ট এই যে সব নাও বাটনটা ক্লিক করে, তাকে আমি কিভাবে নিব? কেন কখন সে ক্লিকটা করছে, কোন দেশ থেকে করছে, কোন ডিভাইস থেকে করছে, কোন ব্রাউজার সে ইউজ করছে, আমরা সবকিছুই দেখতে পারবো এইখানে গুগল অ্যানালাইটিক্সে। বুঝতে পারছি? ই কমার্স ওয়েবসাইট বলতে আমরা যে অনলাইন থেকে যে সকল প্রোডাক্ট কিনি, সে সে সকল সাইটেই হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখন সেটা রিয়েল এস্টেট সাইট হোক, যাই হোক, যেটা থেকে যে ওয়েবসাইটে বেচা কিনা হবে, সেটাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখন বাকিটা প্রশ্ন করেন, প্রশ্ন কাকা করেন। কাকা হুম। ওই যে প্যান্থনীয় সাইডের যে তুই ই কমার্সটা সেটিং করলু, ওইটা করছো? ওইটা দরকার নাই, এটা ও ক্লায়েন্টে দিবি। এটা প্র্যাকটিস পারপাস, তোমাকে এই ডেমোটা মানে প্র্যাকটিস করার জন্য এটা দেওয়া হয়েছে। এটা আসলে তোমার কিভাবে কাজ করছে এটা জানার জন্য না।
মানে আজ যদি তোমরা মন চায় এটা ঘাটাঘাটি করবেন, না হলে নাই। না তখন যে তাহলে 3 যে চালু করলো আর কি, ওই ওই প্রথমের কিনা ভুলে গেছি তো। তো সমস্যা নাই, ভুলে গেছিস, ভালো কথা বাবা। আর অন্য কোনো প্রশ্ন থাকলে কও। এই যে তোমার সাবজেক্ট বাদ দিয়ে, মানে যেই সাবজেক্ট এখন কাজ নাই সেই সাবজেক্ট নিয়ে কথা কন, এইতে তো মাথাটা ঘুরি। এত কিছু বুঝানু, এর মধ্যে কোনো প্রশ্ন নাই, কাল ফির ওইটা প্রশ্ন করিবেন। অথচ তোমার প্রশ্ন করেছেন কি পেন্থিয়ন সাইড নিয়ে, পেন্থিয়ন ঢুকি। আরে বাবা পেন্থিয়নটা কি তোমাদের কাছে, এটা কোনো দরকারই নাই। তোমার ওই বিষয়ে জানার কোনো দরকারই নাই। এই ওয়েবসাইটটা কি মুই নিজে তৈরি করিম, বাংলা কথা মুই তৈরি করি গছো, কাহো মাইন্ড করে না আবার। এই ওয়েবসাইটটা কিন্তু মুই তৈরি করিম না। এই ওয়েবসাইটটা কি করবে, ক্লায়েন্ট কোনো একজন ডেভেলপার দ্বারা করে নিবে। তো খালি করতে হবে কি, এই যে কাই এইটা প্রোডাক্ট ভিজিট করছে, ম্যাঙ্গো জুসটা কার পছন্দ, এই যে হ্যান্ড স্যানিটাইজার কার কার মরিচ খাইতে বেশি ভালো লাগে, কার ওই যে চা খাইতে ভালো লাগে, কফি খাইতে ভালো লাগে, এই যে এই বিষয়টাই ট্র্যাক করা দরকার। এক কথা আমার দ্বারা ডাটা অ্যানালাইজ করে নিবে আর কি। ডাটা অ্যানালাইজিং, ট্র্যাকিং, এইলাই হুম, ট্র্যাকিংটা বুঝতে ডাটা অ্যানালাইজিং। আরো বিভিন্ন কাজ আছে, এগুলো তো আর আস্তে 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 জানবেন। তাহলে গুগল এখন অ্যানালাইটিক্স সবার আগে ইয়ে করতে হবে। এখন মেন কথা হচ্ছে, আমি আমি এখন প্রশ্ন করি, তাহলে সবাই রে ক্লিয়ার নাকি? প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ না সবাই বলো, একটু করিয়া জাস্ট বলেন দাদা, ঘরে আপনার আপনাদের উপরে আমার রিকোয়েস্ট, কথা বলবেন, ভুল করেন ওই আমি একটু বকা চারটা দিব, সমস্যা নাই, এটা একটু মানে মাইন্ড নিয়ে না, আমি যদি একটা রাফ বিহেভ করি বা আমার কথাটা যদি অন্যভাবে যায়, আমার রিকোয়েস্ট থাকবে, মানে করজোরে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই কথাগুলো কিন্তু গায়ে নিবেন না। যদি আছে বলে ইয়া, বলতে, হুম, দাদা কন। ওই চারটা অ্যানালাইটিক্স এর চারটা দেখালে ভালো হয়, তারপরে ভিডিও করলে অনেকটা ইয়া বলা যাবে। এই এই যে ভিডিও আমি তো বললাম, আমি তো আপনারা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেন। আপনার হ্যাঁ, কিন্তু মনে আছে যে আমি বিজনেস অ্যাকাউন্ট করতে বলছি। এই যে এই যে ডাটা লেয়ার, এই যে ডাটা লেয়ার, এইটা এই কোডটা এখনো না বুঝাই, কারণ এই কোডটা বুঝলে বাকি সবই আপনি ভুলে ভুলে ফেলবেন। ঠিক আছে, না ঠিক আছে, আচ্ছা। এই যে ডাটা লেয়ার, এই যে ডাটা লেয়ার, এই সবগুলা নিয়েই কথা বলবো। ডাটা লেয়ার বাদে এখন প্রশ্ন আনসার। করেন, দেখি কাই কতটা আনসার আচ্ছা এখন দিতে যদি পারে। প্রশ্ন থাকে আমি প্রশ্ন করব, আপনাদের যদি প্রশ্ন না থাকে আমি প্রশ্ন করব। আপনারা যদি আনসার দিতে না পারেন, তাহলে আমি মনে করব যে আমি ফেল। কারণ এত সুন্দর করে আপনাকে কেউ বারবার বুঝাবে না। আপনি অনেক ইয়াও দেখবেন, আপনি আপনার যদি অন্য অন্য কোর্স করে যদি আপনি করে করে থাকেন, তাহলে আপনি একটু দেখবেন আর কি। আমরা তো নতুন, করেন, প্রশ্ন আমি করেন, প্রশ্ন জানি। করেন, সময় কম, প্রশ্ন করেন। হুম, কারো প্রশ্ন নাই? ভাই আমি আসলে তাহলে প্রশ্ন প্রশ্ন করতে পারি? নাই ভাই। তো কি আপাতত বিষয়? কোনো প্রশ্ন নাই। যেটা খোলাই, তারপরে দেখা যাক। আচ্ছা, আমি তাহলে দুই একজনকে প্রশ্ন করি নাকি? হ্যাঁ হ্যাঁ। দীপ্ত ক ভেরিয়েবল কাক কয়? সুন্দর করে আমি গুছিয়ে বলছি, গুছিয়ে না বলতে পারিস, মেইন কনসেপ্টটা জাস্ট করবি। ভেরিয়েবলটা হচ্ছে ট্যাগ সমন্বয়ে একটা গঠিত হবে। এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রোডাক্টে, আমরা যদি কোনো ই কমার্স ওয়েবসাইটে ঢোকার পরে একটা, যে কোনো ক্লায়েন্ট, ক্লায়েন্ট তো না, মানে যে আমি ধরে নিই, তাই সেক্ষেত্রে আমার যেগুলো যেগুলোতে ওখানে যে থাকে বলতে কি বলছে, না হয়নি। বলে ভেরিয়েবল যেতে হচ্ছে, পারতেছি না। শর্টকাটে বলি কাকা মুই যে, কস মুই কস আচ্ছা ভেরিয়েবল হচ্ছে আইডেন্টিফাই করা ওইখানে যে ওয়েবসাইটে হচ্ছে প্রোডাক্ট নেম, তারপর আইটেম, তারপর হচ্ছে কোয়ান্টিটি, আহ তারপর হচ্ছে প্রাইস, এগুলো আর কি। আর হচ্ছে মানে বাংলা এগুলো একটা কথা হলো, ভেরিয়েবল। ওটা হলো স্পেসিফিক, যেটা মানে নির্দিষ্ট, যেটা শেষে যেটা গজেন্দা, এখন আমি নির্দিষ্ট কথা না বলি, ওইটাই হবে। যে বলতেছে সেই বলুক, কথার উপরে আমার কথা কেউ বলবো না। আমি এটাই, মনে আসতেছে বাট এটা মুখে আসতেছে না। না না যাই হোক, আমি বলি যে কথার উপর কথা না বলি। আ- আমি সহজ ভাষায় বলি, ভেরিয়েবল বলতে আমরা প্রোডাক্টের নেম, প্রাইস, কোয়ান্টিটি, ক্যাটাগরি, স্পেসিফিক স্পেসিফিক ক্লায়েন্টকে আপনি ওটা ওটা বলবেন, স্পেসিফিক অমুক তমুক, যে ভেরিয়েবল বলতে আমরা এগুলো বুঝি, বাংলা কথা। স্পেসিফিক আপনি মনে রাখেন, আপনার প্রয়োজনে আপনি মনে রাখতে পারেন, কিন্তু মেইন কথা হচ্ছে ভেরিয়েবল এক একটা নেম, নেমটা ভেরিয়েবল, টাইটেলটা ভেরিয়েবল, আপনার কোয়ান্টিটিটা একটা ভেরিয়েবল, আপনার প্রত্যেকটা জিনিসে একটা করে ভেরিয়েবল, পার্ট পার্ট। আচ্ছা, যাই হোক, ইভেন্ট কি, ইভেন্ট গজেন্দা, ইভেন্ট? এখন বললাম যে ট্যাগ
ট্রিগার ভেরিয়েবলের সমন্বয়ে যে ইয়াটা হয়, ওটাই ভেরিয়েবলটা বলতে হুম আরো সহজভাবে বলা যায় আমার যে ইভেন্টটা বলার পর বলা যায় এইভাবে না, আপনি সহজে বলবেন। আমি প্রশ্ন করছি, আমি বুঝে বুঝে নিতে বলি নাই, আমাকে বুঝে দিতে বলি নাই। প্রশ্ন করছি, প্রশ্নের অ্যান্সার মানে বুঝে দেওয়ার মতো বুঝে দিচ্ছেন কেন? সবাই জানি দেখে দিচ্ছে, ট্যাগ আমাকে বুঝে ট্রিগার দিচ্ছি। ভেরিয়েবল এই তিনটা হ্যাঁ, সমন্বয়ে। আ- এইটা তো একটা বলার পর এটা বলবেন যে ট্যাকটিক্যাল ভেরিয়েবল সমন্বয়ে আমরা কি ইভেন্ট তৈরি হ্যাঁ করি। ইভেন্ট গুলো হচ্ছে কি, যেমন ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, হ্যাঁ পারচেস, ভিউ প্রোডাক্ট, এই যে এগুলো একটু বলে শেষ। এক্সাম্পল দিতে হবে। আমি তো দাদা প্রশ্ন করতেছি, আমি প্রশ্ন না না ঠিক করতেছি, আছে। আর আপনারা আমাকে এমন ভাবে বুঝাই, আপনারা আমাকে কি করতেছেন, বুঝাই দিচ্ছেন। আমার তো বুঝা আমি তো জানি বিষয়, ঠিক আছে। এইভাবে বুঝাই দিলে একটু ইয়ে হয়। তারপর গোপাল দা, প্রশ্ন করতে পারি? গোপাল দা, একটু আচ্ছা ঠিক সময় আছে। দাও, একটু বোঝার সময় দাও। অনেকজনে আসলে সবগুলো তো বুঝে না, বুঝেন, একটু বোঝার সময় না না দাও। না, আমি একটু এটা এটা পরে বিগত ক্লাসের পরবর্তী প্রশ্নলাই ক্লাসে করতেছি। হয়তো ইয়ে করবে। এগুলো আগের ক্লাসেরই প্রশ্নলাই করতেছে, এগুলা নতুন প্রশ্ন নয়। ট্যাকটিক্যাল ভেরিয়েবল নতুন প্রশ্ন আচ্ছা না, আচ্ছা, আমাকে আগের বুঝতে ক্লাসের প্রশ্ন। কৃষ্ণ, হ্যালো কৃষ্ণ, শুনতে পাচ্ছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু চুপ থাকেন, আমি কথা বলি, হ্যাঁ। বলেন ভাই, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, আজকে আপনারা যে ডেটা লেয়ার, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল এসবগুলো দেখছেন, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল আর ডেটা লেয়ার, এটা আসলে জাস্ট ওয়েবসাইট ক্রিয়েট, এতক্ষণ যেগুলো দেখানো হয়েছে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন অনেকের প্রশ্ন, বেসিক প্রশ্ন যেগুলো থাকে, কমন প্রশ্ন একবারই, যে এক নম্বরে হচ্ছে আমরা মানে যেগুলো শিখছি আর কি, আমি জাস্ট নোট করে জাস্ট দেখাই দেই। যে এক নম্বরে হচ্ছে আমরা ক্রিয়েট করা শিখছি ওয়েবসাইট, দুই নম্বরে হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, তো আমি সেটাকে সংক্ষেপে জিটিএম বলতেছি। আর একটা শিখছি গুগল অ্যানালিটিক্স 4, সেটাকে আমি সংক্ষেপে GA4 লিখতেছি, গুগল অ্যানালিটিক্স 4। এই কটা আমরা শিখেছি। এইটা শিখেছি কোথা থেকে? প্যান্থিয়ন থেকে, তাই তো? জাস্ট ওখানে আমরা আহ, গিয়েছি, যাওয়ার পরে সাইন আপ করছি, সাইন আপ করে একটা সাইট বাটন ইনস্টল করে ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। এটা যে আহামরি কিছু তাও না। তো এই যে জিটিএম আর GA4, এগুলো জাস্ট অ্যাকাউন্ট ওপেন করব। গুগলের ফ্রি প্রোডাক্ট আপনারা চাইলে 10 বার 20 বার করেন, কোনো সমস্যা নাই। এটা দেখানো হয়েছে, আপনারা একবার করে চুপ যদি থাকেন, যদি না বুঝেন, এরকম আনওয়ান্টেড প্রশ্ন আসবে। যেমন হচ্ছে যে, দাদা বলেন যে GA4 জিটিএম কি ক্লায়েন্ট আমাকে দিবে? ভাই, ক্লায়েন্টও আপনাকে দিতে পারে, আপনাকে নিজেকেও বানাতে হতে পারে। এখন যদি আপনি ক্লায়েন্টের কাছ থেকে দেখেন যে ক্লায়েন্ট সেটা দিতে অপারগ, বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে মনে হচ্ছে আপনার সেটা মানে ক্লায়েন্টের কাছে চাইলে মানে ভালো লাগবে না, আপনি আপনার জিমেইল ওপেন করেন, ক্লায়েন্টের কাছ থেকে ইমেল নেন, ক্লায়েন্টকে ইমেলে সেন্ড করে দেন। অ্যাক্সেস শেয়ার, এটা তো আপনাদেরকে শেখানো হয়েছে না? GA4 এ অ্যাক্সেস দেখাইছিল কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারে। সেম ভাবে এখানেও অ্যাক্সেস শেয়ার করা যায়, ওয়েবসাইটেও অ্যাক্সেস শেয়ার করা যায়, সেই রকম শেয়ার করেই আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস যদি ক্লায়েন্ট না দেয়, আপনারা করে ফেলবেন। এই জন্যই তো শেখানো হচ্ছিল, ওই যে ক্রিয়েট করার সময় বলা হচ্ছিল না বারবার করে, যে কোন দেশ কেন সিলেক্ট করতে হবে, কারেন্সিটা ভালো দেখে। একটা ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পরেই সাথে ক্লায়েন্টটা কোন দেশের, সরি দাঁড়ান, কোন দেশের, কোন কান্ট্রি কোন জায়গা থেকে আসছে, এটা একবারে ওখানে ডান দিকে ফাইবারে দেখা যায়, আপওয়ার্কেও দেখা যায়, হ্যাঁ। এটা যারা অলরেডি মেসেজ করছে তারা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেখান থেকেই আপনি প্রয়োজন তাকে জিজ্ঞাসা করে নেবেন, ফিল ফ্রি, জিজ্ঞাসা করে নিলেই আপনি বুঝতে পারবেন, সে নিজেই বলে দিবে যে ও ইটালি থেকে। তো আপনি এখানে যা সার্চ করেন যে ইটালি কারেন্সি, এখানে লিখে সার্চ করেন, দেখেন চলে আসবে। ঠিক আছে, মানে এইগুলা মানে ক্লিয়ার কনসেপ্ট, মানে এগুলো খুব আহামরি যে খুব বেশি কিছু না। তো এই যে জিটিএম অ্যাকাউন্ট ওপেন করা, GA4 অ্যাকাউন্ট ওপেন করা, আজকে শেখানো হয়েছে ডেটা লেয়ার, ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট। এগুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। এগুলো বেসিক জাস্ট দেখাচ্ছে, হ্যাঁ। নেক্সট ক্লাসে আসলে আপনাদেরকে মেইন কনসেপ্টটা শিখাবে, যেটা আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে করবেন। যেমন আপনাদেরকে সবাইকে বলছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ফেসবুকে যেয়ে ওপেন করার জন্য। আর যদি কারো প্রবলেম হয় অবশ্যই বলবেন গ্রুপে যে আমার ওপেন করতে প্রবলেম হচ্ছে। এখন ওখানে গিয়ে কৃষ্ণ শেয়ার করে একজনকে দেখাই দিতে পারে, অথবা ভিডিও আমি একটা লিংক দিয়ে দিব আপনাদেরকে, সেটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। বিজনেসের নাম কি দিতে পারেন সেটা
আপনারা দেখে নেবেন সেটা, হ্যাঁ, মানে দেখে জাস্ট ওপেন করা ট্রাই করবেন। যার যার হবে তার তার তো হইলোই, যার হবে না তাদের কিভাবে ওপেন করা লাগে সেটা আমরা পরবর্তীতে স্টেপ নিব। তো এই একটা ওয়েবসাইট রেডি করার জন্য আপনারা প্যানথেয়নে যাচ্ছেন, ঠিক সেম ভাবে ওয়েবসাইটটা রেডি করার জন্য জাস্ট রেডি করলেই হলো। এখন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়ে দিল, ওয়েবসাইট দেওয়ার পরে ওয়েবসাইটের অ্যাক্সেসও আপনাদেরকে দিয়ে দিবে। এখন আপনারা ওয়েবসাইটে লগ ইন করতে পারতেছেন না, একটা ওয়েবসাইটের শেষে যে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে হয় এটাই আপনারা জানতে পারতেছেন না। সেই ক্ষেত্রে হয়ে যাবে প্রবলেমটা, হ্যাঁ, যদি ওয়েবসাইটের ইউআরএলটা এরকম করে দেয় তো শেষে যে আসলে একটা ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আসলে লগ ইন করতে হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন না। আমি দেখেন একটা ওয়েবসাইট ইনস্টলও করে ফেললাম, টেস্ট করার পাশে এখানে থিমে গিয়ে আমি ডেমো ইম্পোর্ট করে ফেলতেছি। কাজটা কিন্তু আমি এখানে দেখানোর সময় সর্বোচ্চ নিলে আমি 5 মিনিট নিয়ে নিলাম। আপনাদের দেখেন আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলছি। তো এই 5 মিনিটের প্র্যাকটিসটা আসলে আপনারা যখন করবেন মনে হবে যে আপনারা আধা ঘন্টা ধরে করতেছেন, হ্যাঁ। তো এই কাজটাই আসলে আপনাদেরকে করতে হবে। এটাই ছোট একটা কাজ দিছে, আপনারা জাস্ট এইভাবে কাজটা করেন, জাস্ট কাজটা করলেই দেখবেন আপনারা বুঝে গেছেন। কাজটা ইনস্টল দিলেই তারপর জাস্ট আপনাদের যেভাবে ডেমো ইনস্টল করার সাইট বিল্ডার থেকে সেভাবে আপনারা ডেমোটা ইনস্টল করে ফেলবেন। এই আজকের যা টাস্ক ছিল। আর এই যে ডিরেক্টলি এখানে আসার পরে এই যে প্লাগইনে আসবেন, আসার পরে এখানে কি GA4 WP, তাই না, GTM4 WP, এই যে এই প্লাগইনটা জাস্ট ইনস্টল দিবেন। এই এতটুকুই শেখানো হচ্ছে কিন্তু কয়েকদিন ধরে, বারবার এটাই দেখানো হচ্ছে, কারণ হচ্ছে যে আপনারা যেন ভুলে না যান। মানে এইটা একবারে এতটাই একটা বেসিক জিনিস, নেক্সটে গেলে আপনারা মানে এটা কোনো কাজই না আসলে। এই যে এখানে কি হবে, এরকম একটা কোড হবে। তো আমি এখানে আরো কয়েকটা নাম্বার দিয়ে দেই, দিয়ে আমাদেরকে সেভ করে দিলে এই যে অন আছে অফ হয়ে যাবে, আবার আমরা অন করে দিয়ে সেভ করব। এই তো ইন্টিগ্রেশনে গিয়ে কমার্সে গিয়ে এখানে ডেটা লেয়ার এটা দেখানো হয়েছে কৃষ্ণ আজকে। কৃষ্ণ, ভাই এটা দেখাইছি। আচ্ছা, হ্যাঁ তো এই দেখাইছি। কমার্সে ইন্টিগ্রেশনে গিয়ে কমার্সে গিয়ে এই যে ট্রাকে দিয়ে এই যে কার্ডের ডেটা লেয়ারটা অন করে দিব, দেওয়ার পর এখানে সেভ করে দিব। তারপর দেখবো যে আমাদের ডেটা লেয়ারটা আমাদের ওয়েবসাইটে ওপেন হয়েছে কিনা, এটা আমরা দেখবো কিভাবে। আমাদের ওয়েবসাইটে বর্তমানে কমার্স ইনস্টল নাই। তো এই যে কিছু এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনের লিঙ্কগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। যেমন ডেটা লেয়ার দেখার জন্য এখানে আপনি ডেটা লেয়ার এক্সটেনশন লিখবেন। এক্সটেনশন কিভাবে কাজ করে আমি বলি। একটা ওয়েবসাইটে কোন ভাই কোন টুলস গুলো, হ্যাঁ বলেন। ডকুমেন্টে আমি দিয়ে দিছি, দেখেন এক্সটেনশন দিয়ে গুলো দিয়ে দিছি, দিচ্ছেন, ওরা না ডকুমেন্ট চেক করে না ভাই। সমস্যা নাই, সমস্যা হ্যাঁ নেই, আমি কথা বলি, আমি কভার করে দিব 6 মিনিটে, সমস্যা নেই। তো এক্সটেনশন গুলো আসলে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। কিরকম দেখতে সুবিধা হবে, এই দেখেন ডেটাটা এখানে এই ডেটা লেয়ার চেকার দেখাচ্ছে একটা এক্সটেনশনের নাম। তো এখন আপনি যদি ভাবেন যে এটা কিভাবে পাবো, ডেটা লেয়ার চেকার লিখে যা সার্চ করেন গুগলে, জাস্ট এটা লিখে সার্চ করেন, সার্চ করার পর না আসলে দেখেন তারপর আমাকে বলেন যে পাই নাই আমি। ডেটা লেয়ার এক্সটেনশন লিখে সার্চ করেই প্রথমেই পাবেন, না আসলেই লিখবেন যে এক্সটেনশন, কারণ হচ্ছে এগুলো ক্রোমের এক্সটেনশন, হ্যাঁ, ক্রোমের এক্সটেনশন দেখেই প্রথমে আসবে। এই দেখেন ডেটা লেয়ার চেকার, চোখের আইকনটা পেয়েছেন। ডেটা লেয়ার এক্সটেনশনে যাওয়ার পরে এই যে এখানে আরেকটা আছে যে শো ডেটা লেয়ার, এটা আরেকটা এক্সটেনশন। তো যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা দেখবো যে আরেকটা। এখন আমি যদি krishnoroy.com-এ যাই, যাওয়ার পর ওর ওয়েবসাইটে যে ডেটা লেয়ারটা এনাবেল করছে না আজকে, যদি ডেটা লেয়ার এনাবেল করা থাকে তো ওর ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পারবো যে তার ওই ডেটা লেয়ারটা এখানে অন হয়ে গেছে। আর এই এক্সটেনশনটা দিয়ে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ওর ওয়েবসাইটটা আসুক। তো এই এক্সটেনশন গুলা এই যে কোন সিএমএস ইউজ করতেছে, এই ওপালাইজার এক্সটেনশন আমরা ইউজ করব। ডেটা লেয়ার কোন কোন ডেটা লেয়ার এখানে আছে এই ওয়েবসাইটে সেগুলো আমরা দেখবো অবশ্যই, ডেটা লেয়ার ভিউয়ার। আর এই যে এক্সটেনশন গুলো, এগুলো কি আপনারা বলেন আমাকে, রেসপন্স করেন তো, কে কে ইনস্টল করছেন এখনো পর্যন্ত এই এক্সটেনশনটা, কেউ কি ইনস্টল করছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি? আচ্ছা, আমি এক্সটেনশনটা একটু দেখাই দেই। এই যে এই এক্সটেনশনটা কে কে ইনস্টল করছেন আমাকে জাস্ট, আপনারা জাস্ট একটু আনমিউট করে বলেন, যে ইনস্টল করছেন সে আনমিউট করে বলেন যে আমি করছি, বলেন। জি ভাই নিশ্চয়ই। আচ্ছা, একজন। করা হয়েছে ওটা। আচ্ছা, যে কয়জনই করছেন আপনাদের ধন্যবাদ। আসলে এগুলো করতে হবে। এই যে ওয়েবসাইটটাতে ডেটা লেয়ার এনাবেল করছি না, এই দেখেন এক্সটেনশনটা দিলেই দেখেন আমি কিছু এক্সট্রা আরো পাইলাম। আমার ওয়েবসাইট যেটা বানাইলাম না একটু আগে, এটাতে এটাতে দেখেন এত কিছু, এখানে কয়টা আসছে, দুইটা আসছে, GTM JS আর ডেটা। আর এই ওয়েবসাইটটাতে আমি ওই সেম ওয়েবসাইটই
জিটিএম লোড নিছে, জিটিএম ডম আসছে, দেখছেন, এক্সট্রা আরো করে আসছে। এখন যদি আমি একটা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলে দেখবেন যে এখানে ডেটা লেয়ার গুলো ওই যে ট্যাগ ম্যানেজারের প্রিভিউতে যেভাবে দেখাইছে না, এখানেও দেখবেন ঠিক সেম ভাবে এই যে ডেটা লেয়ার গুলো আসছে, দেখেন ওইভাবে এখানে ডেটা লেয়ার গুলো চলে আসে, ভিউ করে। এখানে একটা ডেটা লেয়ার, এই যে ডেটা লেয়ার মনে হয় অফ আছে এই ওয়েবসাইটে, অথবা এখান থেকে কনসেন্ট ইনঅ্যাক্টিভ করা, অফ করা আছে কৃষ্ণ ডেটা লেয়ার এই ওয়েবসাইটে। ভাই অফ করা আছে। তাহলে অন করা থাকলে এখানে অন করে দে, ডেটা লেয়ার লগ ইন আসিস না, অন করে দে, ডেটা লেয়ারটা নাই অন ভাই, করলে বের হয়ে গেছে। আমরা জাস্ট এখানে জাস্ট অন্য একটা ওয়েবসাইট জানি আমাদের, আরে মার্কেটার আরিফে জানি তাহলে হচ্ছে। ওখানে তো কমার্স নাই আসলে, বা ঠিক অন্য আছে। একটা দারাসে ঢুকেন, দারাসে ঢুকলেই হবে, দারাসে ঢুকলে না, এই দারাসে ঢুকবেন। এগুলো তো দেখানো যায় না। যাই হোক, এগুলাকে বলে আসলে মানে আমি এরকম সিচুয়েশনে কখনো পড়ি না, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা ওই ওনার ওয়েবসাইটে গেলে যেভাবে ডেটা লেয়ারটা প্রিভিউ দেখাইছে সেভাবে ডেটা লেয়ারটা আমরা এখানেও ভিউ আইটেম পাবো। সেই ভিউ আইটেমের মধ্যে এখানে গিয়েও দেখবো যে এখানেও ঠিক সেম ভাবে ডেটাগুলো আছে। তো আমরা সবাই এই এক্সটেনশন গুলো অবশ্যই ইনস্টল করব আমাদের প্রপার্টিতে, আমাদের যে ক্রোমটা আমরা ইউজ করব। আর মেক শিওর আমরা একটা জিমেইলে, যে জিমেইলটা ইউজ করতেছি সেই জিমেইল দিয়েই প্রথম সব প্র্যাকটিস গুলো করব। আর যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমি একটা নতুন প্রয়োজনে আরেকটা জিমেইল ওপেন করে নেব ফর ক্লায়েন্টের জন্য। এতে করে সুবিধা হবে কি, আমার কাজগুলো সব প্র্যাকটিস করি আমি আমার জিমেইলে, যত ক্লায়েন্টের কাজ আছে সবগুলো আমি ক্লায়েন্টের জিমেইলে করি। দেখেন আমার এখানে কতগুলো জিমেইল লগ ইন করা, এই দেখছেন। এগুলো আপনাকে করতে হবে না, এগুলো ক্লায়েন্টই দিয়ে দেয়, অনেকগুলো ক্লায়েন্ট দিয়ে দিছে, লগ আউট হয়ে গেছে, আবার আমি মানে প্রপার্টি ওই এগুলো লগ ইন করে রাখছি আর কি। তো এই ছোট একটা কাজ, জাস্ট আপনাদেরকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, তারপরে হচ্ছে জিএ4 এ অ্যাকাউন্ট ওপেন করা, ডেটা লেয়ার সম্পর্কে আজকে বোঝানো হয়েছে, ট্যাগ ট্রিগার সম্পর্কে বোঝানো হয়েছে, একটা কমপ্লিট অ্যাকশনকে কখন কাজ করবে ট্রিগার, কোন কোন ইনফরমেশন গুলা ওই কমপ্লিট অ্যাকশন গুলোতে দিবে, সেগুলোই তো ভেরিয়েবল, তাই না? এই এইটাই তো কনসেপ্ট। ট্যাগটা কখন, ট্যাগটা কি কমপ্লিট অ্যাকশন, কখন কাজ করবে ট্রিগার, কোন কোন ইনফরমেশন গুলা সেই কমপ্লিট অ্যাকশনের সাথে যাবে, ভেরিয়েবল। এই বিষয়টা আপনাদেরকে এখন তখন বোঝানো হয়েছে। আর এই জিএ4টা যখন সেট আপ করবো, জিএ4 এ আমরা অনেক রকমের ডেটা গুলো দেখতে পাবো, সেই ডেটা গুলো যখন অ্যানালাইজ করে দেখাবো তখন দেখবেন যে এটা দেখতে অনেক ক্লিন লাগবে, আর ক্লায়েন্ট ওইটাই আসলে চাচ্ছে। আর এটা যে আসলে মানে আমরা বেসিকটা অলরেডি পার করে ফেলছি, এই বেসিক ক্লাসটা যদি একটা ক্লাসে নেওয়া হয়তো হয়তোবা এই জিএ4 এর অ্যাকাউন্ট ওপেন করা, এই ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ওপেন করা আসলে সহজ কাজই, কিন্তু হয়তোবা আপনারা ভাবতেছেন যে এটা অনেক কঠিন বড় কাজ। দেখছেন আমি ওভারভিউটা দেওয়াতে সুবিধা হয়েছে আপনাদের? বলেন, সবাই রেসপন্স করেন 1 মিনিটে। আমার সাথে কথা বলতে সমস্যা নাই, হ্যাঁ হয়েছে। ভাই, জি ভাই। বুঝতে অনেক পারছেন সুন্দর না? হয়েছে। আমি মানে আমি আপনাদের প্রবলেম গুলো ধরার চেষ্টা করব যে কোথায় আপনারা বুঝতে পারতেছেন না। আর এই রেকর্ড, এখানে যেটা দেওয়া হয়েছে রেকর্ড নিয়ে কোনো সমস্যা নাই, ইমিডিয়েটলি এই রেকর্ড গুলো আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। এখন কৃষ্ণ, যদি কেউ কোনো ইনফো পাইতে যদি প্রবলেম হয় অবশ্যই গ্রুপে জানাবেন, হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই গ্রুপে আপডেট দেওয়া হবে। এই